আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন এবং জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে পৃথক অভিযোগ দেন শহীদ পরিবার ও আহতদের সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরাম এবং রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আজাদ পার্টি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি চিফ প্রসিকিউটর। বিস্তারিত জানাচ্ছেন জিএম মাহমুদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শুক্রবার বিকেলে গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলে দাবি উঠে হাসিনার মদতপুষ্ট সাবেক এই রাষ্ট্রপতির অপসারণ এবং বিচারের। পদত্যাগ করার পর এবার জোরালো হয় বিচারের দাবি। এর অংশ হিসেবে রোববার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করেছে দুটি সংগঠন। ৫ই আগস্ট পর্যন্ত এই আয়নাঘর গুম খুন এত লোক মারা গেছে, কোনোদিন প্রতিবাদ করেন নাই। ওনার মৌন সম্মতি ছিল এই অপরাধের, তাই এই অভিযোগ। সাবেক খুনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জুলাই গণঅভ্যুত্থানের যে তার ভূমিকাটা ছিল সেটার জন্য আমরা বরাবর চিফ প্রসিকিউটরের মাধ্যমে আমরা একটা আবেদন জানিয়েছি। এ প্রসঙ্গে তেমন কিছু জানাননি চিফ প্রসিকিউটর। বলেন অভিযোগগুলো পরবর্তী ধাপের জন্য প্রক্রিয়াধীন। দুইটা সংগঠন আমাদের কাছে দুইটা অভিযোগ দিয়েছে। আমি অভিযোগের বিষয়বস্তুটা পড়ে দেখিনি, তবে অভিযোগ আমাদের কাছে আসলে আমরা সাধারণত আমাদের তদন্ত সংস্থায় আমরা পাঠিয়ে দিই। তবে ট্রাইব্যুনালে রাষ্ট্রপতির বিচার করা যায় কিনা এমন প্রশ্নে অপেক্ষা করার কথা বলেন আমিনুল ইসলাম। এখন আইনগত অপিনিয়ন আপনারা অপেক্ষা করেন না, ওয়েট এন্ড সি, দেখবেন যে সবকিছুই পেয়ে যাবে। এদিকে রাষ্ট্রপতির অপরাধ ও বিচারের ক্ষেত্রে সংবিধান ৫১ অনুচ্ছেদে দায় মুক্তি দিলেও তা দায়িত্ব পালনকালীন নাকি দায়িত্ব ছাড়ার পরও কার্যকর থাকবে, এ নিয়ে আইনাঙ্গনে রয়েছে বিতর্ক। এবার অপেক্ষা কি সমাধান দেয় রাষ্ট্র। জিএম মাহমুদ, RTV, ঢাকা।